হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে আছি আপনাদের সাথে ইনশর্টের যে ভিডিও এডিটিংয়ের বেসিক 1 আগের দিন আমি দেখাইছিলাম। আজকে বেসিক 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বেসিক 1-এ আমরা একদম যারা শুরু থেকে শিখতে যাচ্ছিলাম তারা অনেক কিছু শিখেছি। আজকেও আমরা বেশ কিছু জিনিস শিখবো বেসিক 2-তে। ভিডিওটা শুরু করি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভিডিও আগের দিন আমরা দেখলাম যে নিউতে যাব, যে দেন আমরা এটা সিলেক্ট করতেছি। সাপোজ একটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন আমি ভাবতেছি যে এটা আমার আরও একটা ভিডিও অ্যাড করা লাগবে। তখন কি করব? তখন আমরা এই ভিডিওটার শেষ অংশে চলে যাবে, যে সাদা দাগটা দেখা যাচ্ছে না, এটা শেষ অংশে যেয়ে দেন প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে দেখুন ভিডিও অ্যান্ড ফটো, আমরা এখান থেকে আরেকটা ভিডিও নিতে পারতেছি, ফটো নিতে পারতেছি। সো আমি আরেকটা শর্ট নিলাম, একটা শর্ট, দুইটা শর্ট আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে আমার 3টা ভিডিও চলে এসেছে। আচ্ছা, এখন আমরা কাট করা ভিডিও বা একসাথে 2-3টা ভিডিও অ্যাড করা শিখে গেলাম। নেক্সট আমরা কথা বলবো যে লেয়ার কি জিনিস। আচ্ছা, এইটা হচ্ছে ভিডিও লেয়ার। একটা ভিডিও শেষ হচ্ছে আরেকটা ভিডিও। এখন 2-3টা লেয়ার থেকে, একটা থেকে টেক্সটের লেয়ার, আরেকটা থাকে মিউজিক্যাল লেয়ার, আরেকটা থাকে ভিডিও লেয়ার। এখন আমি মিউজিক আর টেক্সটের বেসিক আজকে একটু দেখাবো, বাট এটা নিয়ে আর একটু বিস্তারিত আরেকটা টিউটোরিয়াল দেখাবো। আজকে বেশি কিছু না, জাস্ট লেয়ারটা আমি আজকে দেখাই। সাপোজ মিউজিক অ্যাড, এখান থেকে আমরা মিউজিকে যাব, মিউজিকে যাওয়ার পরে ট্র্যাক প্লাস। আচ্ছা, এইখানে ইনশর্টে নিজস্ব কিছু মিউজিক দেওয়া আছে, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে মাই মিউজিকে গেলে আপনার ডাউনলোড করা যত মিউজিক আছে সেগুলো আপনারা পাবেন। সো আমি এই মিউজিকটা ইউজে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু একটা লেয়ার চলে এসছে। একটা হচ্ছে মিউজিক্যাল লেয়ার আর একটা হচ্ছে ভিডিও লেয়ার। আচ্ছা, ভিডিও থেকে আমরা সাউন্ডটা রিমুভ করে দিই। আচ্ছা, ওকে করে দিই। ওকে করার পরে আমরা টেক্সট নিব। সাপোজ টেক্সট এখানে লিখলাম ওকে। এই দেখুন আর একটা লেয়ার তৈরি হয়ে গেল। এটা আমরা ছোট বড় করতে পারছি। সো পুরা ভিডিওটা জুড়ে যদি আমি ওকে লিখতে চাই, সো এইটা হচ্ছে সেই লেয়ারের কাজ। এটা আমরা একটু পরে দেখাচ্ছি। আমরা জাস্ট দেখলাম লেয়ার কাকে বলে। ভিডিও এডিটিংয়ের লেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা আমরা রিমুভ করে দিই। সো আমরা মিউজিকও অ্যাড করেছি, ভিডিও অ্যাড করেছি, লেয়ারটা পরিচিতি শেষ। দেন এখন আমরা কথা বলবো যে ভিডিওর যে স্পিডটা, যে স্পিডে ভিডিওটা চলতেছে, স্পিডটা আমাদের আর একটু বেশি চাচ্ছে। যেমন হচ্ছে যে স্লোমো করতে গেলে বা আপনার হচ্ছে যে যদি আপনার স্পিডে মানে স্লো মোশন করতে চান অথবা হচ্ছে টাইমলেস টাইপের করতে চান, সেইটা করার জন্য স্পিডটা জরুরি। সো আমি ফার্স্ট যে অংশটা, এই অংশে আমি এখানে ক্লিক করার পরে এখানে আমাদের দেখুন যে স্পিড অপশন কিন্তু এখানে আছে। আবার আপনি ভিডিওতে ক্লিক করে উপরে এখানে স্পিড অপশনটা পাবেন। 1.0 থেকে যত ডান দিকে যাবেন তত ভিডিওটা দ্রুত যাবে, আর যত 1.0 থেকে নিচের দিকে যাবেন তত ভিডিওটা স্লো হতে থাকবে। এটা হচ্ছে আমাদের স্পিডের কাজ। আমি সাপোজ এটা স্পিড করে দিলাম। দেখুন লেয়ারটা কিন্তু ছোট হয়ে গেছে, কারণ ভিডিওটা অনেক দ্রুত যাচ্ছে। দেখায় এই যে ভিডিওটা কিন্তু দ্রুত যাওয়া শুরু করলো। আচ্ছা, এখন এই যে ভিডিওটা, এই অংশটা 13 সেকেন্ডের ভিডিও 18 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি এই ভিডিওটা স্পিড কম করে দিব। সাপোজ 5 করে দিয়েছি। এই দেখুন এটা 27 সেকেন্ড হয়ে গেছে। সো এটা কিন্তু এখন স্লোলি হচ্ছে, এটা কিন্তু স্লোলি চলতেছে। আচ্ছা, এখন আমাদের কিন্তু স্পিডটা কাজ দেখা হয়ে গেল। এখন আমরা দেখব যে ক্রপ অপশন, যেটা ক্রপ অপশনটা কি কাজ করে। আচ্ছা, ক্রপ আপনি আপনার মন মতো করতে পারেন, যে আমি এখান থেকে এটুকু নেবো, এখান থেকে এটুকু নেবো, কম বেশি আপনি আপনার মন মতো করতেই পারেন, কোনো সমস্যা নেই। আর আমি আগের দিন ক্যানভাসে দেখাইছিলাম যে আপনারা ইনস্টার ভিডিওর মতো নিতে পারেন, ইউটিউবের ভিডিওর মতো নিতে পারেন, টিকটকের ভিডিওর মতো নিতে পারেন। আচ্ছা, আমাদের কিন্তু ইউটিউবের সাইজ এটা,
টিকটকের সাইজ এটা। সো আপনারা যেই কাজের জন্য ব্যবহার করতে চান সেইভাবে আপনারা ক্রপ করে নিতে পারেন, আর আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। সো নো ফ্রেম দিয়ে আপনি দেখেন থেকে এইটুকু নেন, এইটুকুই হবে, ওইটুকু কেটে গেল। আচ্ছা, আমাদের ক্রপ অপশনটা কমপ্লিট, ক্রপ অপশনটা কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে যে রোটেশনের যে অপশনটা, রোটেশন নামে কথা বলবো। এখানে দেখুন এই যে ভিডিও যে লেয়ারটা না, এটা রোটেট করলে এটা ব্যাকাচ্ছে, উল্টাচ্ছে। এইগুলো না আসলে অনেক ট্রিক্স আছে, যেটা আসলে আরও একটু হাই লেভেলে গেলে অনেক ট্রিক জানি, যেগুলা হচ্ছে দিয়ে আপনার ভিডিওটা রোটেট দিয়ে অনেক সুন্দরভাবে এটা এডিট করা যায়। অনেক সময় দেখা যায় ঘুরতে ঘুরতে ভিডিওটা সোজা হয়ে যাচ্ছে, সেইগুলার ক্ষেত্রে রোটেশনটা ব্যবহার করা হয়। কেউ যদি এখন উল্টা করে ভিডিও করে, সেটা সোজা করার জন্য রোটেশন আমরা এভাবে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে রোটেশন অপশনের কাজ। আচ্ছা, আমাদের হচ্ছে নেক্সট কাজ হচ্ছে যে ফিল্টার ব্যবহার করা। এখানে ফিল্টার অপশন আছে, এই যে ফিল্টারে যেয়ে আপনারা দেখুন এই যে ভিডিওটার কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালারে বিভিন্ন মোডে আপনারা নিতে পারবেন। আপনি যদি চান ডার্ক মোডে নেবেন, সো সেটাও নিতে পারেন। এখানে বিভিন্ন ইফেক্ট আছে, সেই ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখুন এইটা ইফেক্টটা কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। আপনি যদি চান অ্যাডজাস্ট করবেন, আমাদের ফিল্টারে কিন্তু আসলে অনেকগুলো কাজ আছে। তো আপনার অ্যাডজাস্টে যান, আপনি ভিডিও কন্টেন্ট, কন্ট্রাস্ট, অ্যাড, সব শার্পনেস সব কিছু কম বেশি করতে পারবেন। এই যে দেখুন, আমি জাস্ট বেসিক দেখাই দিই, আপনারা আপনাদের মতো করে নেবেন। এই দেখেন অনেক ধরনের অপশান এখানে আপনারা পাচ্ছেন। ইফেক্টও আপনারা অনেক ধরনের ইফেক্ট পাচ্ছেন, যে ঘোস্ট ইফেক্ট, এটা এই দেখেন এটা প্লে করার পরে কিন্তু একটু ভৌতিক ব্যাপার চলে এসছে ভিডিওর ভিতরে। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে যে সিম্পল যে ফিল্টারগুলো আছে, এখানে আপনার ফিল্টার সবগুলো ব্যবহার করে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি এই যে ভিডিওর অংশে এটা ব্যবহার করলেন, নেক্সট ভিডিও কিন্তু আপনার সেমভাবে ব্যবহার করতে হবে, যেহেতু আপনার ভিডিওগুলো বিভিন্ন অংশে। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ভিডিওগুলো সবগুলা অ্যাড করবেন, সবগুলা অ্যাড করে আপনার মন মতো দেন কাটবেন, কাটাকাটি কমপ্লিট হলে দেন সেভ করবেন। সেভ করে দেন সেই আপনার কাটা ভিডিওটা আপনি নতুন করে করবেন। যে সাপোজ আপনি এই যে ইফেক্টটা এটা টোটাল ভিডিও ব্যবহার করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে ওই লেয়ারটা কাজে আসবে। আচ্ছা, একটা ট্রিক আমি দেখাই, একটা ট্রিকটা কেমন, ট্রিকটা হচ্ছে যে সাপোজ এই লেয়ারটা বাদ দিই, সাপোজ হচ্ছে এখান থেকে আমরা স্প্লিট দিব, দিয়ে একটা লেয়ার করে নিই, একটা কেটেছি আর একটা কেটেছি, একটা কাটবো। কাটার পরে এই যে মাঝখানে যে 4 সেকেন্ড না, 4 সেকেন্ডের যেটা, এটা আমি ফিল্টার দিব। ফিল্টার দিয়ে এখানে আমি লাস্টে চলে যাই। এখানে দেখুন যে ডার্কে ক্লিক করব, ডার্ক করার পরে এখানে অ্যাডজাস্টমেন্টে যেতে পারি, যে একটু কম বেশি করতে পারি ডার্কটা। আচ্ছা ওয়েট, সেটা ব্ল্যাক হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিই। আচ্ছা, আমরা আর একটা ভিডিও সিলেক্ট করি, একটা টেকনিক আমি দেখাই, টেকনিকটা আপনার ভালো লাগবে। সাপোজ এই যে ভিডিওটা সিলেক্ট করেছি, আমি মাঝখান থেকে স্প্লিট করে এটা ভাগ করে নিই একটু, এখান থেকে জাস্ট অল্প একটু নেব। আচ্ছা, এখান থেকে জাস্ট অল্প একটু নিয়েছি। আচ্ছা, এখানে জাস্ট 5 সেকেন্ড মাঝখানে, যে ভিডিওটা টোটালি মাঝখানে যে 5 সেকেন্ড, এটা নিয়ে দেন আমরা এখানে ফিল্টারে যাব।
ফিল্টার যাওয়ার পরে এটা আমরা ডার্কে চলে যাবো, এখানে লাস্টে ডার্কে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাবো, যে কন্ট্রাস্ট একটু বাড়াই দেবো, কন্ট্রাস্ট একটু বাড়াই দিয়ে, আচ্ছা দেখুন এখানে কিন্তু টোটাল ব্ল্যাক হয়ে গেল। দেন এবারটা আমরা দেখুন সাপোজ এই যে ভিডিওটা সাউন্ড অফ করে দিই, এই যে ভিডিওটা কিন্তু চলতেছে, এই যে এটা কিন্তু আমাদের ব্ল্যাক শুরু হয়ে গেল। এটাই একটা ট্রিক আর কি, এখানে ট্রানজ্যাকশন ইউজ করতে হবে। এই যে হুট করে কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেল। সো ফার্স্ট থেকে যদি আপনি দেখেন আপনার ভিডিওটা কিন্তু মোটামুটি সুন্দরই হচ্ছে। আচ্ছা ফার্স্ট থেকে ভিডিওটা আমরা দেখছি, টোটাল এডিটটা ফিল্টার দিয়ে কিন্তু আমরা কালারের কাজ করলাম, ইফেক্টের কাজ করলাম, দেন কালার কম বেশি করার অপশনও আমরা পেয়েছি। এখানে জাস্ট নর্মালি চলে আসলো, দেন এখানে এটা এর পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে। এই যে একটা ট্রিক আর কি। এখন এটা আমরা দেখে নিলাম, দেন আমরা এটা সেভ করবো। পরে দেখুন সেভ অপশান আছে, সেভ। আচ্ছা সেভে যাওয়ার পরে এখানে দেখুন ফুল এইচডি করলে আপনার 67 MB, শুধু এইচডি করলে 30 MB। সো আপনাদের মতো আমি এটা ফুল এইচডি দিয়ে সেভ করে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে গেল, বাট আসলে সব ইনফরমেশন একটু কম ভিডিওর ভিতরে আসলে দেওয়া যায় না, বাট দুইটা ভিডিওর ভিতরে যতটুকু বেসিক দেখানোর আমি দেখাই দিয়েছি। যারা একেবারে নিউ, আপনারা যদি ভিডিও দুইটা দেখেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সো থার্ড ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, থার্ড ভিডিওই শেষ করে দিব যা ইনফরমেশন বাকি আছে, অন্য কিছু শেষ করে দিব না, অল্প কিছু, জাস্ট অল্প কিছু বাকি আছে। মেন এডিটিংয়ে চলে যাবো আর কি, বেসিক কমপ্লিট, জাস্ট মেন এডিটিংয়ে আমরা চলে যাব। এটা সম্পূর্ণ মিউজিক টিউজিক অ্যাড করে কীভাবে আমরা এটা ব্যবহার করতে পারবো, এটা আমাদের সেভ করা কমপ্লিট। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। বেসিক টু ভিডিও আমাদের শেষ হয়ে গেল। খোদা হাফেজ। যদি কারো বুঝতে সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনবক্সে নক দিতে পারেন। ভালো থাকবেন।